সম্প্রতি দেশে নানা কারণে হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে ইসলাম কিভাবে এ ধরনের অপরাধ দমন করে এবং এর প্রতিকার হিসেবে কি নির্দেশনা দেয় তা জানতে অনেকের আগ্রহ তৈরি হয়েছে। ইসলামে হত্যার মতো গুরুতর অপরাধের প্রতিকারে যেটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হিসেবে বিবেচিত হয় তা হল কিসাস। প্রখ্যাত ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ জানিয়েছেন, দেশে কিসাস আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কার্য চললে আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এতে অপরাধ কমার বদলে বরং বাড়ে। এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে। কিসাস কি? এর শাব্দিক অর্থ সমান বা অনুরূপ, অর্থাৎ একজন মানুষ যে পরিমাণ অন্যায় করেছে তার সঠিক পরিমাণ প্রতিশোধ নেয়ার অধিকার ক্ষতিগ্রস্ত পক্ষের থাকে, তবে তার চেয়ে বেশি কিছু করা ইসলাম অনুযায়ী জায়েজ নয়। মিরকাতুল মাফতি নামক হাদিসে বলা হয়েছে, নিহতের উত্তরাধিকারী যখন হত্যাকারীর প্রতি একই ধরনের আচরণ করে তখন সেই প্রতিশোধকেই কিসাস বলা হয়। ইসলামে কিসাস কোনো প্রতিহিংসা নয়, বরং এটি একটি সুবিচারমূলক আইন। যদি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে এবং তার অপরাধ আদালতে প্রমাণিত হয়, তাহলে নিহতের পরিবার চাইলে হত্যাকারীর বিরুদ্ধে কিসাস দাবি করতে পারে। তবে ইসলাম একই সঙ্গে ক্ষমার সুযোগও রেখেছে। তবে নিহতের পরিবার চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে বা রক্তপণের বিনিময়ে সমঝোতায় যেতে পারে। কোরআনে কিসাস সম্পর্কিত বিধান 2টি সূরায় 3টি আয়াতে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। সূরা আল বারাকার একটি আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, গোলামের বদলে গোলাম এবং নারীর বদলে নারী। যদি নিহতের ওলি ক্ষমা করেন তবে উপযুক্ত পদ্ধতিতে রক্তপণ দাবি করা যাবে এবং উত্তম রূপে তা পরিশোধ করাও জরুরি। এরপরও কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পরবর্তী আয়াতে বলা হয়েছে, কিসাসের মধ্যেই মানুষের জন্য রয়েছে জীবন, যাতে তারা সচেতন হয়ে ওঠে। এইসব দলিল থেকে বোঝা যায়, ইসলামে অপরাধের জন্য সুনির্দিষ্ট ও সমতুল্য শাস্তি নির্ধারিত, যা অপরাধ প্রবণতা দমন করে সমাজকে নিরাপদ রাখার একটি কার্যকর ব্যবস্থা। তবে কিসাসের বিধান বাস্তবায়নের অধিকার কারো ব্যক্তিগত নয়, এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অধীন। কোনো ব্যক্তি নিজে নিজে কিসাস গ্রহণ করতে পারে না। এভাবে বিচার ব্যবস্থার মধ্যে শৃঙ্খলা, সুবিচার এবং দয়া, 3টি উপাদানকে ইসলাম গুরুত্ব দিয়েছে। প্রাণের বিনিময়ে প্রাণ, এই বিধানের মাধ্যমে শুধু হত্যাকারীর শাস্তি নিশ্চিত হয় না, বরং সমাজের অন্যান্য সদস্যদের মাঝেও এক ধরনের ভয় বা সচেতনতা কাজ করে। ফলে ভবিষ্যতে কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করতে সাহস পায় না। এভাবেই এক ব্যক্তির শাস্তি বহু মানুষের জীবনকে রক্ষা করে। সার্বিকভাবে বলা যায়, কিসাস ইসলামের একটি গভীরতর আইন, যা দয়া ও ন্যায়ের সমন্বয়ে সমাজে নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।